নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে এপিসোডে আপনারা দেখতে পাবেন ওমকারেশ্বর থেকে ইন্দোর এবং ইন্দোর থেকে উজ্জয়ন যাত্রা। যাওয়ার পথে শ্রী শনি নবগ্রহ মন্দির, উজ্জয়ন পৌঁছে আমাদের হোটেল, কালভৈরব মন্দির, শিপ্রা নদীতে স্নান, ভারত মাতার মন্দির, ভস্ম আরতি দেখার লাইন, উজ্জয়ন মহাকালেশ্বর মহাকাল বাবার মন্দির, গড়কালিকা মাতার মন্দির, হরিসিদ্ধি শক্তিপীঠ ও মঙ্গল মন্দির। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর থেকে ইন্দোরের দিকে। আমরা একটা আর্টিকা গাড়ি নিয়ে রওনা হলাম এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বলরাজ রিট্রিটে এবং এখান থেকেই আমরা শুয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট। বলরাজ রিট্রিটের কিছু দূরেই ছিল শনি নবগ্রহ মন্দির। এটি এশিয়াতে সবচেয়ে বড় শনি মন্দির হিসেবে দাবি প্রচলিত। এখানে রোজ শনি ভান্ডারা হয়। শনিদেবকে দর্শন করার পর আমরা সেখান থেকে পৌঁছে গেলাম ইন্দোর এবং ইন্দোর থেকে আমরা নিয়ে নিলাম উজ্জয়ন মহাকালেশ্বরের বাস। উজ্জয়ন পৌঁছে আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল ইডেন এবং এখানে আমাদের রুমের ভাড়া পড়েছিল পার রুম 2400 টাকা করে। হোটেল থেকে বেরিয়ে আমরা একটু লেট লাঞ্চ করি এবং বেরিয়ে পড়ি কালভৈরব মন্দির দর্শন উদ্দেশ্যে। কালভৈরব মন্দির উজ্জয়নের অন্যতম বিখ্যাত ও রহস্যময় শিব মন্দির। এটি উজ্জয়নের শিপ্রা নদীর কাছে ভৈরবগড় এলাকায় অবস্থিত। এখানে ভক্তরা কাল ভৈরবকে মদ নিবেদন করেন। বিশ্বাস করা হয় ভৈরব বাবা সেই প্রসাদ গ্রহণ করেন। কাল ভৈরবকে উজ্জয়নের কোতোয়াল বলা হয়। মন্দিরের উল্লেখ স্কন্দপুরাণেও পাওয়া যায়। সাধারণত সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। উজ্জয়নের দ্বিতীয় দিন আমরা রামঘাটে শিপ্রা নদীতে স্নান দিয়ে শুরু করি। উজ্জয়নে শিপ্রা নদীতে স্নান অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বিশেষ করে শ্রী রামঘাট সবচেয়ে বিখ্যাত স্নানঘাট। এই রামঘাটে কুম্ভের সময় লক্ষ লক্ষ ভক্তের মিলন হয়। এরা এখানে স্নান করেন এবং মহাকালেশ্বর দর্শনের আগে অনেকেই শিপ্রায় স্নান করেন। শিপ্রা নদীতে স্নান করার পর আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট করি। তারপর রাতের দিকে মহাকাল করিডোরে প্রবেশ করি। সেই রাতে আমাদের ভস্ম আরতির টিকিট নেওয়ার লাইন ধরার কথা। রাত 10টা থেকে লাইন ধরতে হয় এবং ফ্রি টিকিটস সকাল 9:30টায় পাওয়া যায়। ততক্ষণ অবধি সারা রাত ভক্তরা এই লাইনেই বসে থাকে।
সারা রাত লাইনে বসে সকালে টিকিট কালেক্ট করার পর আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করলাম এবং তারপরে বেরিয়ে গেলাম উজ্জয়িনীর বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে। আমরা দেখলাম গড়কালিকা শক্তিপীঠ, স্থিরমান গণেশ এবং গোলমঠ মন্দির, যেখানে নাকি সব রকম মঙ্গলের দোষ কেটে যায়। সন্ধেবেলা ভারত মাতার মন্দির দর্শন করে আমরা রাত 9টার দিকে এসে পড়লাম ভস্ম আরতি দেখার লাইনে। মন্দির খুলবে ভোর 4টা, ততক্ষণ অবধি ভক্তরা বসে থাকবে এই লাইনেই। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী এপিসোডে আমরা একসঙ্গে দর্শন করব মহাকালেশ্বরের ভস্ম আরতি এবং মহাকাল করিডোর। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কেল। টাটা।